আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে খেজুরের রস থেকে গুড় তৈরি করা দেখাবো। তার প্রথম যে ধাপটা খেজুরের যে রস সংগ্রহ করা। দেখেন চাচা আপনার খেজুরের রস হাঁড়ি লাগানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আগের দিন বিকেলে এই খেজুরের রসটি লাগানো হয়। দেখতে পাচ্ছেন দক্ষতার সঙ্গে খেজুরের যে রস সংগ্রহ করার প্রথম ধাপটা আপনার গাছে যে বাটাল দিয়ে ছিলতেছে, যে রস সংগ্রহ করার জন্য হাঁড়িতে আসে। অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে এই কাজটি করতে হয়, যাতে গভীরতা হয়ে গেলে আপনার গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটি করতে হয়। আমরা আগামীকাল ভোরে আপনাদেরকে রস নামানো ও গুড় তৈরি করার পদ্ধতিটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন চাচা অনেক ভোরে উঠে এই যে রস সংগ্রহ করতেছে। আপনাদেরকে স্পষ্টভাবে দেখানো যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে, এখনো আলো আসে নাই। দেখতে পাচ্ছেন আপনারা যে কত কষ্ট করে চাচারা রস সংগ্রহ করে নিয়ে যে পাত্রতে ঢালা হবে। একটু পরই আপনার যে গুড় তৈরি করার যে ধাপটা সেটা শুরু হবে। এই রস সংগ্রহ করে নিয়ে যে রস সংগ্রহ করে নিয়ে এসে আপনার ড্রামের পাত্র বা কড়াই বলে সেখানে ঢালা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসতে আদমদীঘি উপজেলায় আদমদীঘি সদর ইউনিয়নে তালসন গ্রামে। আপনাদেরকে আজকে দেখাবো ঐতিহ্যবাহী খেজুরের রস থেকে আপনাদের খেজুরের পাটারি গুড় তৈরি করার সম্পূর্ণ ভিডিও। চাচারা প্রায় ফজরের আজান থেকে শুরু করছে খেজুরের রস সংগ্রহ করে খেজুরের রসটি জাল দিতে। আপনারা দেখছেন এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে খেজুরের রসটা জাল হচ্ছে। এখন একটু লালচে ভাব চলে আসছে। এখনও হয়তো বা এর থেকে 2 ঘন্টা সময় লাগবে আপনার গুড় তৈরি করতে। চাচাদের বাড়ি কোথায় চাচা আপনাদের? চাচাদের বাড়ি রাজশাহীতে বাঘা উপজেলায়। আমাদের এখানে প্রায় 26 বছর যাবত ওনারা এই কাজটি করে আসতেছে। আপনারা দেখেন তারা এখানে একটা ছোট্ট একটা ছাউনির ঘর করছে। দেখেন অসাধারণের খেজুরের পাতা দিয়ে এই ঘরটি তৈরি করছে চাচারা। দেখেন আপনাদের দেখাচ্ছি, এই অন্ধকার একটু আলো স্বল্পতা, সকাল বেলা তো এখনো সম্পূর্ণ রোদ ওঠেনি, তাহলে আপনাদের ঘরটি সম্পূর্ণভাবে দেখাতে পারতাম। এই যে দেখেন, এই এর পাশাপাশি দেখেন কতটা বুদ্ধি চাচাদের, একবারে সব রান্না হয়ে যাচ্ছে। আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদের এই রান্নাটা। দেখেন ওইদিকে আপনার রসও জাল হচ্ছে, এইদিকে চাচাদের খাবারও তৈরি হয়ে যাচ্ছে। চাচা এটা কি আপনাদের পারিবারিকভাবে সবাই এই কাজটা করে? আচ্ছা, আপনার বাপ দাদা যারা আছে সবাই এই রস সংগ্রহ করতে, তাই না? ডালিটা হয়ে যাওয়ার মধ্যে হয়তো বা আর কিছুক্ষণ সময় লাগবে। আপনাদের একটু পরে হয়তো বা দেখাতে পারবো আপনার যে পরিষ্কার করতেছে, যে লালিগুলো নামানো হবে গুড় তৈরি করার জন্য। ছাঁকনি দিয়ে লালিগুলো পরিষ্কার করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে গুড় তৈরি হবে। তার আগে আপনার যে রসটা জাল দিছি এটাতে কিছু ময়লা পড়ে, সেগুলো পরিষ্কারের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম খাঁটি গুড় তৈরি করতে যা লাগে সব ধরনের মানে তারা কাজ করে থাকে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে কোনো ময়লা না থাকে। দেখেন পিচ্চি পাচ্চিরা সবাই গুড় খাওয়ার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। এই যে দেখেন সব। আর কতক্ষণ লাগবে চাচা এটা? হয়তো বা 5 থেকে 6 মিনিট লাগবে। এই যে আমাদের গুড় তৈরি করার যে লালিটা, প্রথমে যে লালিটা তৈরি করে প্রায় সম্পন্ন হয়ে গেছে। আর একটু পরিষ্কার করতেছে আপনার যে ফেনাগুলো উঠছে লালির উপরে। একটু পরে এই লালিগুলো ঢালা হবে একটা পাত্রতে। এই যে দেখেন আমাদের বাবু ভাইও আসছে পাটের গুড় খাওয়ার জন্য। দেখেন এত টেস্ট, বাচ্চা কাচ্চা বড় থেকে সবাই লোভ সামলাতে পারে না এই
এই গুড়টা খাওয়ার জন্য সবাই আসছে। দেখেন সকালবেলা ভিড় করছে, ওই যে পিচ্চি পাচ্চিরা দেখেন ওখানে। লালির সেন্ট খুব ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন লালি গুড় উঠাচ্ছে। আমাদের এখানে পিঠা তৈরি করতে এই লালি গুড়টা বেশি ব্যবহৃত হয়, দুধের সঙ্গে সহজেই মিলে যায়, এর জন্য করে অনেকে লালি গুড় নেয়। আপনারা দেখতে পাচ্ছেন লালি গুড়গুলো এদের নিতে আসছে আমাদের বড় ভাই। এই যে দেখেন ভাতিজা আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3.5 ঘন্টা জহুরুল চাচা এবং লতিফ চাচার অক্লান্ত পরিশ্রমে আমাদের গুড় বানানোর যে লালিটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। খেজুরের যে গুড়টা সেটা তৈরি হবে। লালি গুড়গুলো একদম নিচের দিকে আনা হচ্ছে, পাত্রতে ঢালা হবে। গুড় বানানোর প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। গুড় বানানোর বীজ তৈরি করা হচ্ছে, এটাকে আমাদের এই সাইডে বীজ বলে। বীজটাকে লালিতে দেওয়া হচ্ছে। দেখি চাচা দেখ, বাচ্চাদের সঙ্গে আমিও গুড়টি খেয়ে দেখলাম, অসাধারণ স্বাদ। আল্লাহ তাআলার কুদরত দেখেন, একটা খেজুরের রস থেকে এত সুস্বাদু একটা মিষ্টি তৈরি হয়। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আর অক্লান্ত পরিশ্রমে আপনারা দেখছেন সকাল থেকে অনেক ভোর থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গুড়টি বানানোর প্রত্যেকটা পর্যায়ে কিভাবে আপনারা গুড় তৈরি করে। এই যে আপনারা দেখছেন আটারি তৈরি করার জন্য আপনার যে ফর্মাটা সেট করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এখানে কয়টা ইয়ে হবে? একটা করে আপনার যে পাটালিটা যে গুড়টা তৈরি হবে কত কেজি করে ওজন হবে? একটা করে আপনারা শুনতে পেলেন, একটা করে যে পাটা তৈরি হবে। আমাদের এই সাইডে এই পাটা বলে, পাটারি গুড়ে পাটাটা একটা করে আপনার যে ফর্মাটা দেখতে পাচ্ছেন, এতে 2 কেজি, প্রায় 2 কেজি করে গুড় একটা করে পাটা তৈরি হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুড় বানানোর যে ফর্মাটা তৈরি সেট করা হয়ে গেছে। একটু পরে এখানে কাপড় দেওয়া হবে, যে কাপড়টা পরিষ্কার করছে। তাছাড়া আপনাকে প্রথমে বলছি, পরিষ্কারের সঙ্গে আপনারা নিশ্চিন্তে আপনারা আমাদের এই চাচার গুড় আপনারা কিনতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনার গুড় বানানো যে ছাঁচটা সেটা তৈরি হয়ে গেছে। এখানে চাচার যে গুড় বানানোর লাস্ট যে প্রক্রিয়াটা সেটাও সম্পন্ন হয়ে গেছে। এটা এখন ছাঁচে ফালা হবে আপনার পাটালি তৈরি করার জন্য। এই যে আপনারা দেখছেন আপনার গুড়গুলো ঢালা হচ্ছে ছাঁচে। একটা করে পাটা আপনার 2 কেজি করে গুড় হবে, আপনাদের আগেই বলছি। দেখেন একদম খাঁটি গুড়, খেজুরের গুড় আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গুড়গুলো সম্পূর্ণ ঢালা হয়ে গেছে। গুড়গুলো জমা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ছাঁচগুলো খোলা হয়ে গেছে। এই গুড়গুলো সেট হয়ে গেছে, আপনারা দেখছেন। এখন আমাদের জহুরুল চাচা গুড়গুলো উঠাচ্ছে। এই যে দেখেন আমাদের কাস্টমারও এসে হাজির হয়ে গেছে। টাটকা গুড়ের যে আপনার চাহিদা
আপনার এখানে রস জাল দিয়ে আমাদের 7টা পাটা তৈরি হয়েছে। এখানে আমাদের ভাই চলে আসছে বগুড়া থেকে, দেখেন। আর আমাদের এই যে আইপিজে স্কুলের টিচার হাফিজার ভাই চলে আসছে গুণ নেওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।